ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। নতুন নিয়ম, ওবিসির সংরক্ষণ নিতে হলে এখন থেকে এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে। কারা পাবে? 66 সম্প্রদায়, ওবিসির 66 সম্প্রদায় এই এনসিএল সার্টিফিকেট পাবে। সমস্ত সরকারি চাকরিতে ভর্তিতে এখন থেকে এই সার্টিফিকেটের পাশাপাশি এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এই সার্টিফিকেট পেতে, A to Z আমি দেখাচ্ছি। অনলাইন অ্যাপ্লাই করতে হবে আর জমা দিতে হবে এসডিও অফিসে ফর্মটা। তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে দেখাচ্ছি। নতুন নিয়ম, এখন তো নিয়ম হয়েছে যে আগে যেমন নিয়ম ছিল 17% সংরক্ষণ ওবিসিদের ক্ষেত্রে, এখন কিন্তু নিয়ম হয়েছে 7%। পাশাপাশি ওবিসি মানে সংরক্ষণ নিতে হলে ওই ওবিসি সার্টিফিকেট আছে বলে যে সংরক্ষণ পাবো তা নয়, এনসিএল সার্টিফিকেটটা জমা দিতে হবে। সেটা আবার পেতে আবার অ্যাপ্লাই করতে হবে, তারপর পাওয়া যাবে। তো তার জন্য কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে সেটাই আমি দেখাচ্ছি। এই এনসিএল সার্টিফিকেট নিতে এক্ষেত্রে স্টেট ওবিসি এনসিএল সার্টিফিকেট নিতে কী কী করতে হবে, এক্ষেত্রে শুধুমাত্র 66 কাস্টের আবেদনকারীরাই স্টেট এনসিএলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবেদনকারীদের সরাসরি এসডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। ডকুমেন্টস কী কী লাগবে, অনলাইন তো অ্যাপ্লাই করতেই হবে, ফিল আপ করতে হবে। নেক্সট, পিতামাতার ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। ইনকাম সার্টিফিকেট পোর্টালে আপলোড করতে হবে। ক্যান্ডিডেট ও পিতামাতার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড জেরক্স কপি জমা দিতে হবে। যে সরকারি চাকরির পরীক্ষার জন্য এনসিএলের প্রয়োজন, মানে যেখানে এনসিএল সার্টিফিকেট দরকার, তার সাপোর্টিং, সেটা ভর্তির ক্ষেত্রে হতে পারে, সেটা যেখানে কাজে লাগবে এই সংরক্ষণটা নিতে। মোট কথা এখন তো নিয়ম হয়ে গেছে যে সংরক্ষণ নিতে এই এনসিএল সার্টিফিকেট নিতে হবে। তাহলে যেখানে সংরক্ষণটা দরকার সেখানে তো ডকুমেন্টস দেখাতে হবে। তো সেটার ওই কথাটাই এখানে বলেছে, যে সরকারি চাকরির পরীক্ষার জন্য এনসিএলের প্রয়োজন তার সাপোর্টিং ডকুমেন্ট প্রুফ জমা দিতে হবে। কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জমা দিতে হবে। এফিডেভিটে পিতামাতার ইনকাম, প্যান কার্ডের বিবরণ, অ্যাপ্লিকেন্টের সাবকাস্ট ডিক্লারেশন উল্লেখ থাকতে হবে। যে যে মানে এফিডেভিটটা সেখানে উল্লেখ থাকতে হবে। 2026 সালের ভোটের লিস্ট অথবা ভোটের স্লিপ জমা দিতে হবে। তো এগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এগুলো লাগবে এই এনসিএল সার্টিফিকেট নিতে। তবে আবেদনপত্রটা কিন্তু জমা দিতে হবে এসডিও অফিসে। তো নতুন নিয়ম, ওই ওবিসি আছে মানেই যে আমার ওবিসি পেয়ে যাব, মানে সংরক্ষণ পেয়ে যাচ্ছে সেটা নয়। এই সংরক্ষণ নিতে হলে এনসিএল সার্টিফিকেট কিন্তু এখন লাগবে। তাই এই এনসিএল সার্টিফিকেটের জন্য সবাইকে কিন্তু অ্যাপ্লাই করে রাখতে হবে, সার্টিফিকেট নিজের কাছে রাখতে হবে। এটাই এখন নতুন নিয়ম। তো যার যেখানে কাজে লাগবে সেখানে শো করতে হবে। তো শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখতে লাগবে। মোট কথা এখন যা নিয়ম ওবিসির, তাতে এনসিএল সার্টিফিকেট লাগবে। আর এখন তো ওই ওবিসি এ আর বি বলে কিছুই নেই, ওবিসি শুধু ওবিসি, তাও আবার নতুন নিয়মে 7% সংরক্ষণ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।